আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় পাঠালেন, তাই না? ওখানে ইহুদিরা ছিল, সেই ইহুদিরা অপেক্ষায় বসেছিল শেষ নবী। একটু বসেন, আমি শেষ করে দিচ্ছি প্লিজ, 10 মিনিট। শেষ নবী আছে ওখানে, আমরা যদি তার উম্মত হতে পারি, বায়াত নিতে পারি, তাহলে আমরা ধন্য হব। আল্লাহর নবী তাদের দরজা পর্যন্ত গেলেন। শুধু তাই না, তাদের কেবলার দিকে মুখ ফিরিয়ে 16-17 মাস নামাজও পড়লেন, তাই না? তাদের সাথে মদিনা সনদ হলো, তারা চিনলো। কিভাবে চিনলো? সূরা বাকারায় আছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা নিঃসন্দেহে তাকে চিনে, তাকে বলতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে, ঠিক যেমন করে তারা তাদের সন্তানদেরকে চিনে। কেউ কি সন্তানকে চিনতে ভুল করে? তাহলে চেনার পরেও কেন ঈমান আনলো না? হঠকারিতা, হিংসা, আগের উদ্ধত আচরণ, আগের খাসলত, এবং আল্লাহ নবী আসছেন বনু ইসমাইল থেকে, আর ওরা হচ্ছে বনু ইসরাইল। এখানে সমস্যা, এই সমস্যার কারণ। 17 মাস সময় ছিল, ব্যাস বন্ধ হয়ে গেল, দরজা বন্ধ হয়ে গেল। এখন আল্লাহ পাক বললেন, তোমরা এখন কেবলা পরিবর্তন করে নাও, ওইদিকে আর মুখ করে নামাজ পড়তে হবে না। কেবলাও পরিবর্তন হয়ে গেল, মানে ইহুদি খ্রিস্টান সবার সাথে আমাদের একটা বিচ্ছিন্নতা হয়। তোমাদের সাথে আমরা চলি না, তোমরা আলাদা, আমরা আলাদা। এর আগ পর্যন্ত আমরা একসাথে চলেছি, এক কেবলায় নামাজ পড়েছি। আল্লাহ নবী প্রমাণ করতে চাচ্ছেন, আল্লাহ পাক প্রমাণ করতে চাচ্ছেন যে সবাই মুসলিম উম্মাহ, যারা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করবে সবাই মুসলিম। তোমরা যেমন বনু ইসরাইলের যুগে দাউদের আন্ডারে ছিলে আলাইহিস সালাম, সুলাইমানের আন্ডারে ছিলে আলাইহিস সালাম, তখন তোমরা যেমন ইসলামের উপর ছিলে, ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন দিন নিয়ে আসেন নাই, তিনি ওই দিনটাই নিয়ে আসছেন, তাই না? এটা প্রমাণ করা হলো, কিন্তু তারা এটাকে স্বীকার করলো না। এবার এই দ্বিতীয় হিজরিতে কেবলা পরিবর্তন হয়েছে। কত হিজরি? এই দ্বিতীয় হিজরিতেই কেবলা পরিবর্তন হয়েছে।